15 থেকে 20 বছরের ভিতরে কোনো দিন আমার এই ক্ষুদ্র জীবনে কুমিল্লা শহরের ভিতরে যতবারই ঢুকছি বা যত দিকেই গেছি, যেমন এই টমসম ব্রিজ থেকে শাসনগাছা, অথবা শাসনগাছা থেকে পুলিশ লাইন, মঙ্গলটুলি, রাজগঞ্জ, চকবাজার, ওই দিক দিয়ে ঘুরে আবার টমসম ব্রিজ, বা টমসম ব্রিজ থেকে কুসাতলি মেডিকেল, বাখরাবাদ, আবার বাখরাবাদ থেকে আপনার চকবাজার, চাঁদপুর ব্রিজ, কাপ্তান বাজার, তারপরে ঝাউতলা, এদিকে ধর্মপুর, দৌলতপুর বা টমসম ব্রিজ থেকে ধরেন কোটবাড়ি বিশ্ব রোডে যাওয়া যে রাস্তা, টোটালি এক কথাই পুরো শহরের ভিতরে আপনি যদি যে জায়গাটা আপনি এই একটা সাইকেল নিয়ে গেলে সর্বোচ্চ সময় লাগতো আপনার 5 মিনিট, ওই জায়গাটা এই কুমিল্লা শহরের ভিতরে আপনার যাওয়ার জন্য সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা। আজকে সেই দীর্ঘ 15 থেকে এই 20 বছরের ভিতরে কোনোদিন এত সুন্দর রাস্তা আজকের মতো, মানে আমি আজকের ঘটনাটাই বলতেছি, আজকের মতো কোনোদিন দেখিনি। দেখেন, আমি টমসম ব্রিজ থেকে কান্দিরপাড় যাব, আমি টমসম ব্রিজ থেকে কান্দিরপাড়ে গেলাম। সে কান্দিরপাড়ে গেছিলাম আমি একটা চশমা নেওয়ার জন্য, কিন্তু আমি যখন কান্দিরপাড়ে গেলাম দেখলাম টমসম ব্রিজ থেকে কান্দিরপাড় পর্যন্ত রাস্তার দুইটা পাশে যেভাবে ময়লা আবর্জনা আগে ছিল, অথবা রাস্তার দুই পাশে যেভাবে দোকানপাট বসা ছিল, কিচ্ছু নাই, মনে হয় যে একটা বিদেশি রাস্তা দিয়ে চলতেছি। একটা সময় আমি বাইরে ছিলাম, আমি ওমানে ছিলাম, ওমান কাবুরাতে ছিলাম, তো আমি দেখতাম যে রাস্তার দুই পাশ একদম ক্লিয়ার, এবং কি মাঝে মাঝে বলদিয়ার গাড়ি, অর্থাৎ সরকারি একটা সংস্থা, ওটার নাম হচ্ছে আরবিতে বলে আর কি বলদিয়ার গাড়ি, ওই গাড়িগুলো আসতো, মাঝে মাঝে দোকানে ঢুকতো, দোকানে ঢুকে দোকান চেক দিত, ওই দোকানে জরিমানার কাগজ থাকতো। বিদেশের একটা সিস্টেম আছে, আপনি যে দোকানে যাবে চেক দেওয়ার জন্য, সেই দোকানে আপনার জরিমানার কাগজ সেই দোকানে থাকতো। আর সেই দোকানদারের কাছে যাওয়ার পরে দোকানটা বলে দিয়ে লোকেরা, মানে প্রশাসনের লোকেরা চেক দিত, চেক দেওয়ার পরে যদি কোনো সমস্যা দেখতো তখন ক্যাশে এসে বলতো যে জরিমানার কাগজটুকু দাও। আর সেই কাগজ যদি না দিতে পারতো সেটার জন্য আলাদা একটা জরিমানা থাকতো। সেজন্য ওই দোকানদার কি করতো জানেন, তার দোকানের যে সামান তার চাইতে বেশি গুরুত্ব সহকারে সে ওই সরকারি যে কাগজগুলো তাদেরকে দিয়ে রাখা হতো, প্রত্যেক দোকানে এই 10 পিস করে জরিমানার কাগজ দিয়ে রাখা হতো। এই 10 পিসের ভিতরে কয় পিস নেওয়া হচ্ছে, কয় পিসের জরিমানা করছে, কি আছে, সব কিছু এন্ট্রি তাদের কাছে থাকতো। তো দোকানে আসতো, আইসা এসে বলতো, সাথে সাথে কাগজ দিতে হইতো, ওটা আপনার বাধ্যতামূলক। জরিমানা করে চলে যেত, জরিমানা নিয়ে সময় মতো দিয়ে আসা লাগতো। এটা হলো আমি ওমানের সিস্টেমটা, আমি ওমানে ছিলাম, সেই ওমানের সিস্টেমটাই আপনাদেরকে বললাম। তো আমি আজকে ঠিক টমসম ব্রিজ থেকে কান্দিরপাড় যাওয়ার পথে মানে রাস্তাটা দেখে এত আনন্দ পেলাম, এত আনন্দ পেলাম যে আসলে যে গভর্নমেন্ট চাইলে পারে না এমন কোনো কিছু নাই। গভর্নমেন্ট যদি চায় যে বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন এবং কি পৌরসভাগুলোকে সর্বোচ্চ সর্বোচ্চ পরিচ্ছন্নতা রাখবে, সেটাও সম্ভব। আমাদের বাংলাদেশে ধরেন পৌরসভার ভিতরে যে পৌরসভা, যেখানে যে এখানে তো একটা অবশ্য বাজার আছে, সে বাজারে যতগুলো দোকানে ট্রেড লাইসেন্স দেওয়া আছে, এবং ছোটো হোক বড় প্রত্যেকটা দোকানে যদি ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক হয়, ওই দোকানগুলোতে যদি 10 পিস করে না 20 পিস করে যদি একটা করে জরিমানার বই দিয়ে আসা হয়, ওই দোকানে ঢুকবে, দোকানে যে মাঝে মাঝে যে প্রশাসনের লোক চেক দিবে দোকানে কোনো ভেজাল খাবার, ডেট ফেল খাবার, বা দোকানে অপরিচ্ছন্নতা আছে কিনা, তার দোকানের সামনেটা অপরিষ্কার আছে কিনা, যদি ওইভাবে দেখে যে হ্যাঁ অপরিষ্কার আছে, ডেট ফেল খাবার আছে, বা 2 নম্বর খাবার রাখা হয়েছে, সাথে সাথে যদি তার ট্রেড লাইসেন্সের উপরে ট্রেড লাইসেন্সের নাম্বারটা দিয়ে যদি তার জরিমানার যে রিসিপ্টটা, ওই রিসিপ্টে যদি তার জরিমানাটা বসাই দিয়ে আসে যে আপনি এত ঘন্টার ভিতরে ওই জরিমানাটা পৌরসভা অফিসে জমা দিয়ে আসতে হবে বাধ্যতামূলক, তার দোকানের সামনে কি একদম ক্লিয়ার পকপকা। তাহলে একটা দোকানের সাথে আরেকটা দোকান, আরেকটা দোকানের সাথে আরেকটা দোকান, আরেকটা দোকানের সাথে আরেকটা দোকান, ঠিক যদি পৌরসভা অফিস থেকে যদি এই সিস্টেমটা চালু করে, প্রতিটা পৌরসভা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে, এটা 100%। ঠিক সেম ক্যাটাগরিতে যদি প্রত্যেকটা বাংলাদেশ সিটি কর্পোরেশন করা হয়, সেম সৌন্দর্য ফিরে আসবে আমাদের মাঝে, অসুস্থতা আমাদের মাঝ থেকে কিছুটা হলেও দূর হবে।
একটা জিনিস ফলো করেন, অনেকে ফলো করে বাংলাদেশে রাজশাহী সিটি কর্পোরেশন, কিন্তু আমাদের কুমিল্লার মেয়র ইউসুফ মোল্লা টিপু মুন্সি সাহেব বলছিলেন যে রাজশাহী সিটিকে সারা বাংলাদেশ ফলো করে, কিন্তু সেই রাজশাহী সিটিকে আমরা ফলো করব না, আমাদেরকে সারা বাংলাদেশের সিটি কর্পোরেশন ফলো করতে হবে। ইনশাল্লাহ ঠিক সেইভাবে কাজ করতেছে। হয়তো অনেকের চোখে সেটা খারাপ লাগতেছে, যারা রাস্তার দুই পাশে বসে টাকা ইনকাম করতো, কিছু অসাধু লোক ওই ভ্যান গাড়ির থেকে বা বিভিন্ন লোকজনের কাছ থেকে 200-300 টাকা করে নিত, সেটা হয়তো সম্ভব হচ্ছে না। এটা আপনি চকবাজার বলেন, শাসনগাছা বলেন, টমসম ব্রিজ বলেন, কান্দিরপাড় বলেন, সব কিছু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। ওনার যে সততা, সেই সততাটুকু সে ধরে রাখার জন্য চেষ্টা করতেছে। বারবার বলতেছে সবাই আমাকে একটু সহযোগিতা করেন। তাই আমি আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে যারা আছেন সবাইকে অনুরোধ করব যে আমাদের ইউসুফ মোল্লা টিপু মুন্সি সাহেব যেইভাবে কুমিল্লা সিটিটাকে সাজাইতে চাচ্ছে, ওনাকে একটু সহযোগিতা করেন। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কাজ করতেছে। ঠিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে সততার সাথে কাজ করতেছে, ঠিক ইউসুফ মোল্লা টিপু মুন্সি সাহেব সেইভাবে কাজ করতেছে। তবে একটা কথা বললাম, এই ইউসুফ মোল্লা টিপু সাহেব যদি সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচন করে, ভোটের জন্য ঘরে ঘরে যেতে হবে না। ভোট মানুষ ওই ভোটটা ওনাকে খুঁজে দেবে, এই কথাটা মনে রেখে।